আল্লাহ বলে 24 ঘন্টা তুই আমার মজলিসে থাকতে চাস, তাহলে তোর জন্য আমি সুযোগ দিতেছি। আহলু যিকরি আহলু মাজালিসি, হাঁটতে চলতে উঠতে ফিরতে যে আমার 24 ঘন্টা জিকির করে, সে যদিও জমিনে থাকে, যদিও দোকানে থাকে, যদিও হাটে থাকে, যদিও বাজারে থাকে, যদিও অফিসে থাকে, থাকুক যেখানেই থাকুক না কেন, আহলু যিকরি আহলু মাজালিসি, উঠতে বসতে চলতে ফিরতে যদি আমার জিকির করলো, তো সে আমার মজলিসের লোক হিসাবে গণ্য হতে থাকে। সেজন্য আমার মজলিসে আছে। আমি হাদিসে কুদসি বললাম, কোনো সাধারণ হাদিস না, এটা আল্লাহর বাণী, হাদিসে কুদসি, যেটা আল্লাহ বর্ণনা করছেন, আহলু যিকরি আহলু মাজালিসি, সেজন্য আমার মজলিসের লোক। তো কথার শুরুটা ছিল ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, বিবেক চিন্তা ক্ষমতা দিয়া যা কিছু চিন্তা করতে পারি, বিবেক দিয়া যা খুশি তা করতে পারি, যেই কোনো বিদ্যায় বিদ্বান হইতে পারি, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তাহলে রব্বে কাবার কসম কোনো যুবকের ক্ষমতা হইতো না, ও যেইভাবে চলে এক শ্বাস ওইভাবে নেয়। কোনো যুবকের ক্ষমতা হইতো না, ও যেইভাবে চলে। আজকাল আমাদের যুবক সমাজ যেইভাবে চলে, এক শ্বাস নেওয়ার ক্ষমতা হইতো না, এক কদম চলার ক্ষমতা হইতো না। আল্লাহ প্রমাণ দিছেন, উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা দেখ, ইচ্ছা স্বাধীনতা ওকে দেই নাই বিদায় ওই খুঁটি ছাড়া দাঁড়ায়া থাকতে, খুঁটি ছাড়া নিজের অস্তিত্বকে ধরে রাখতে বাধ্য। কি আকাশকে কাগজ দিয়া বানানো? কাগজ দিয়া? মোটা কতদিনের রাস্তা জানেন? শুধু মোটা হইল 500 বৎসরের রাস্তা। মোটা মোটা মোটা, ও তো খুঁটি ছাড়া নিজেকে ধরে রাখছে। এক সুতা নিচে নামার ক্ষমতা নেই। সূর্যকেই স্বাধীনতা দেন নাই, ও আপনাদের দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। ভালো মতে বোঝেন, কিন্তু ঘন্টায় দৌড়াইতেছে 60,000 66,000 কিলো, 66,000 মাইল ব্যাগে, 66,000 মাইল ব্যাগে দৌড়াইতেছে। কি করতেছে? দূরত্ব কত? দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। বড় কত দুনিয়ার থেকে? 13 লক্ষ গুণ বড়। ও 1 ইঞ্চি নিচে নামার ক্ষমতা নাই। এক কিতাবে লেখা আছে, লাউ কদ্দামতু শিবরান লামুত্তুম জামিয়া, যে 1 বিঘা যদি নিচে নামায় দেয় সূর্য, তাহলে তাপমাত্রায় তোমরা সব মরে যাবে। তাপমাত্রায় মরো আর না মরো, চর্ম ক্যান্সারে তোমরা সব মরে যাবে, সব চর্ম ক্যান্সারে মরে যাবে 1 বিঘা যদি নিচে নামায় দেয়। যেইখানে আসে ওইখান থেকে। রঙে আসি তো, সূর্যের আলোটা 3 বার ফিল্টার হয়। কয়বার? আপনার বাড়ির ফিল্টারটা কয়বার ফিল্টার হয়? আরে বলেন না কেন, বাড়িতে ফিল্টার নাই? পানি খাওয়ার ফিল্টার নাই? কয়বার ফিল্টার হয়? দূর মিয়া, আপনার বাড়ির ফিল্টার কি 3 বার ফিল্টার করে? কয়বার? সূর্যের আলো 3 বার ফিল্টার হয়। আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, 3 বার ফিল্টার হওয়ার পরে দুনিয়াতে আলোটা আসে। আর যদি ডাইরেক্ট পাঠাইতেন, তাহলে এতদিনে সাফা। এতদিনে কি? ঢাকায় শব্দ বোঝেন তো? এতদিনে সাফা। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তাহলে যুবক এই বেশে ঘুরতে পারে না। ও নির্বাচিত মুসলমানের ঘরে। কার ঘরে? কি? মুসলমানের ঘরে নির্বাচিত হওয়ার বেনিফিট জানেন? আপনি কতটুকু বেনিফিট ভোগ করতেছেন?
প্রথম বেনিফিট বলতেছি, শুধু আপনি না, হাদিসে আছে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। শুনেন না এই পর্যন্ত? হ্যাঁ, একবারও শুনেন নাই? তাহলে আপনি ভাবেন একজন মুসলমানের ভ্যালু আল্লাহর কাছে কত। একজন মুসলমান থাকলেও কি হবে না? কি হবে না? তাইলে আপনার ভ্যালু কতটুকু? আপনার কারণে পালতেছে, সারা দুনিয়ার সিস্টেমকে চালাবে যতদিন পর্যন্ত আপনি বেঁচে আছেন। সারা জগতের সিস্টেম চালাইতে, হ্যাঁ, একটা সংসার চালাইতে যে চুল পাইকা যায়, ঠিক না? না পাকে না? হ্যাঁ, কোমর ঝুঁকা যায়, সব সিস্টেম আল্লাহ চালাবে শুধু একজন মুসলমানের কারণে। ভাবছেন কোনোদিন আপনার ভ্যালু কত? এটা তো দুনিয়ার ভ্যালু, আখেরাতের ভ্যালু জানেন কি? আমি তো বলি যে কাগজে মুসলমান, বাস্তবে মুসলমান না, শুধু কাগজে মুসলমান। কাগজে মুসলমান বোঝেন? সরকারিভাবে বা কোথাও কোনো প্রতিষ্ঠানে যেইখানে কোনো ফর্ম ফিল আপ করতে যায় লিখতে হয় ধর্ম কি, ওইখানে ও কাগজে লেখা আসছে আমি মুসলমান, ইসলাম আমার ধর্ম, ওরে বলে কাগজে মুসলমান। বাস্তব দৃষ্টিতে ইসলামের কিচ্ছু নাই ওর কাছে। ওই কাগজের মুসলমানও একদিন দোজখ থেকে বাহির হবে। যেই দিন বাহির হবে ওদিন সারা দুনিয়ার কাফের দুজগে চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আফসোস, আমরা যদি ওর মতো কাগজে মুসলমান হতাম তাহলে আজকে চিরদিনের জন্য দোজখ থেকে বাহির হইয়া চির শান্তির জায়গা জান্নাতে যাওয়ার সুযোগ হতো। ওই মুসলমান হিসাবে আপনাকে নির্বাচিত করছে কে? কে? যেই দলের থেকে যদি কোনো দলের থেকে নির্বাচিত হয় আর দলের গঠনতন্ত্র যদি না মানে, তাহলে দল তার ভিতর বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেয়? শুধু বহিষ্কার। কখনো শুধু বহিষ্কারও হয়, আবার কখনো কখনো গঠনতন্ত্রের বিরোধিতা দেখা হয়, যে বিরোধিতা কি ধরনের বিরোধিতা করলো। কখনো কখনো বহিষ্কারও হয়, সাথে সাথে হাতকড়িও আসে, পায়ে বেড়িও আসে, আবার জেল জরিমানাও আসে, আবার অনেক সময় দেখা যায় আয়নাঘরে নিয়ে সাফ করেও দেওয়া হয়। না দেওয়া হয় না? হ্যাঁ, এই গঠনতন্ত্র কে বানাইছে? দুনিয়ার দলীয় গঠনতন্ত্র কে বানাইছে? আল্লাহ। কে বানাইছে? দুর্মিয়া ওই দল বানাইছে, ঠিক না? ২,৫০০ মানুষ, আপনারও মনে হয় সব আউলে গেছেন গা, ঠিক না? সোনার গায়ের মানুষ আউলে গেছেন, ঠিক না? সবার বাড়ির থেকে সোনা ওঠে তো আউলাইবেন না কিনলে গা, সোনার বড়ি হয়ে গেছে ১ লাখের উপরে, আউলানেরই তো কথা, ঠিক না? হ্যাঁ, কি কন? তো যেটা বুঝাইতেছিলাম, ওই দল গঠনতন্ত্র বানায়। আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে? ওই আল্লাহর কি কোনো গঠনতন্ত্র নাই? হ্যাঁ, নাই। আপনি যে ওটার বিরোধিতা করেন ইচ্ছা স্বাধীনতা পাওয়ার কারণে, কই আপনার তো কোনোদিন অক্সিজেন বন্ধ করলেন না, নাইলে যুবক তাফালিং করে কি করা? হ্যাঁ, আমরা তো রাস্তাঘাটে দেখি, সমাজে চলতে যায় দেখি, আর একা একা হাসি, কাউকে বলাও যায় না। ওটা দুঃখের হাসি, সুখের হাসি না। আফসোস, লোকটা নিজেকে এত এডুকেটেড মনে করে, লোকটা নিজেকে এত শিক্ষিত মনে করে, মিথ্যা লোকেকে এত বড় বড় জ্ঞানী গুণী মনে করে, লোকটা নিজেকে এরকম কিছু মনে করে। যুবকরা নিজেকে কি না ভাবে বলেন? জিজ্ঞাসা করেন ওদেরকে, রাগ হয়ে যায় কিনা? আবার ওরা ওদেরকে কি না ভাবে বলেন? একলা হাঁটলে একরকম, মোটর সাইকেলে উঠলে আরেক রকম, পিছে যদি কেউ থাকে তো আরেক রকম।
পথপুত পায়া গেলে তো কোনো কথাই নেই, ঠিক না? পথপুত পায়া গেলে তো ভাব অন্য রকম, ঠিক না? হ্যাঁ, পদস্থ ব্যক্তির সান্নিধ্য পেলে তো কোনো কথাই নেই, ঠিক না? তখন দুনিয়া দেখে যে রুট দিয়া যাইতেছে, আসলে ও রুট দিয়া যায় না, ও তো হাওয়ার উপর দিয়া যেতে থাকবে। সামান্য একটা জীবনে কিছু পায়া এই অবস্থা। এই জন্য আমি কথাকে গুছায়া নিয়ে আসতেছি। সময় আমার হাতে খুব কম, আর কম দিতে পারতেছি কেন এটাও বলতেছি। আমাকে এই রাত্রি বরগুনা যেতে হবে, আমাদের কালকে ইস্তেমা আছে 3 দিনের। এই জন্য সময় বেশি দিব না, কম দিব, কিন্তু আশা করি ধ্যান দিয়া শুনলে, মনোযোগ দিয়ে শুনলে অল্প যথেষ্ট হবে। তো যেটা বুঝাইতেছিলাম যে ইচ্ছা স্বাধীনতা যদি আল্লাহ না দিতেন, তাইলে বিবেকওয়ালা মানুষটা বিবেককে এরকম ব্যবহার করতে পারত না, বুদ্ধিওয়ালা মানুষ বুদ্ধিটাকে এরকম ব্যবহার করতে পারত না, শিক্ষিত মানুষ শিক্ষাকে এরকম ব্যবহার করতে পারত না, দীক্ষিত মানুষ দীক্ষাটাকে এরকম ব্যবহার করতে পারত না, যুবক যৌবনটাকে এরকম ব্যবহার করতে পারত না, নারী নারীত্বটাকে এরকম ব্যবহার করতে পারত না, পুরুষ পুরুষত্বটাকে এরকম ব্যবহার করতে পারত না, টাকাওয়ালা টাকাকে এরকম ব্যবহার করতে পারত না, পদস্থ লোক পদকে এরকম ব্যবহার করতে পারত না, শক্তিওয়ালা শক্তিকে এরকম ব্যবহার করতে পারত না, আধিপত্যওয়ালা আধিপত্যকে এরকম ব্যবহার করতে পারত না, রূপসী রূপকে এরকম ব্যবহার করতে পারত না যেরকম আজকে ব্যবহার করে। কোনো ব্যক্তি কোনো জিনিসকে তার ইচ্ছা মতো ব্যবহার করতে পারত না। আল্লাহ দৃষ্টান্ত আমাদের সামনে রাখছেন, তারপরে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখার কিরণ দেখ। উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ। উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ আর প্রশস্ততা দেখ। আফালা ইয়ানদুরুনা ইলাল আরদি কাইফা সুতিহাত, আল্লাহ বলে জমিন দেখোস না আমি কেমনে বিছাইছি। আল্লাহ বুঝাইতে চাইতেছে এগুলা সব বাধ্য করছি, কাউকে ইচ্ছা স্বাধীনতা দেই নাই। কিন্তু একটা কথা এটাও সত্য, আপনার ইচ্ছা স্বাধীনতা কতদিন? কতদিন বলো যুবক, তোমার ইচ্ছা স্বাধীনতা কতদিন? নারী বলুক নারীত্বের ইচ্ছা স্বাধীনতা কতদিন? পুরুষ বলুক পুরুষের ইচ্ছা স্বাধীনতা কতদিন? শিক্ষিত বলুক শিক্ষার ইচ্ছা স্বাধীনতা কতদিন? আধিপত্যওয়ালা বলুক আধিপত্যের ইচ্ছা স্বাধীনতা কতদিন? শক্তিওয়ালা বলুক শক্তির ইচ্ছা স্বাধীনতা কতদিন? সম্পত্তিওয়ালা বলুক সম্পত্তির ইচ্ছা স্বাধীনতা কতদিন? হাত্তা ইউদরিকাল মউত, মউত আসা পর্যন্ত ইচ্ছা স্বাধীনতা, শুধু মউত আসা পর্যন্ত। মউত আসতে দেরি, ইচ্ছা স্বাধীনতা ছিনায় নিতে দেরি করবেন না। ইচ্ছা স্বাধীনতা শেষ, ইচ্ছা স্বাধীনতা শেষ, ইচ্ছা স্বাধীনতা শেষ। তারপরে চিরদিন চলতে হবে ইচ্ছাধীন, ইচ্ছাধীন চলতে হবে। ইচ্ছাধীন বোঝেন তো? আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলতে হবে। এই জন্য আছে, কোরআনে আছে, দুযোগীরা চিৎকার দিবে, 2 দিন পরে আল্লাহ মুখে সিলগালা করে দিয়া বলবে ক্বালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকের থেকে চিৎকার দেওয়ার ক্ষমতা তোমার থেকে হরণ করা হলো, আজকের থেকে কথা বলার শক্তি তোমার থেকে হরণ করা হলো। না কথা বলতে পারবে না, চিৎকার দিতে পারবে, চিৎকারও দিতে পারবে না। বোবা যেরকম আ আ করতে থাকে আর হাত দিয়া বুঝাইতে থাকে, ওই আ শব্দও করতে পারবে না। ইচ্ছা ছিনায় নিয়ে আনিবে আল্লাহ। ভালো মতে বুঝি, ভালো মতে কাজে দিবে, ভালো মতে বুঝি যুবক, ভালো মতে বোঝো, কাজে দিবে, নাইলে যেই কোনো মুহূর্ত তুমি উঠে যেতে পারো। আল্লাহর এটাই ঘোষণা,
শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। আমি কিন্তু হাদিস দিতেছি, আল্লাহর ঘোষণা দিতেছি, আল্লাহর ঘোষণা মানো। আল্লাহ ঘোষণা দিতেছে শাবাব লা ইয়াগতাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় উঠে আনিছি। ইচ্ছা করলে তোমাকে উঠে নিয়ে যেতে পারি। স্বপ্ন স্বপ্নের জায়গায় থেকে যাবে, আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার জায়গায় থেকে যাবে। এমনকি ফ্যামিলির সমস্ত আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যাবে। আমার মনে আছে 2000 কত করোনার সময় 2021-এ আমি আমেরিকাতে ছিলাম। তা আমি এক জানাজায় ছিলাম, পরিচয় নিতে যেয়ে দেখি ছেলেটার বাড়ি নোয়াখালী। সে মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকছে, একবারে ইয়ং, মাত্র জেল থেকে বাহির হয়ে আসছে 5 মাস। 5 মাস পর্যন্ত সে হোম ডেলিভারির কাজ করতেছিল মোটর সাইকেলে। ওর কোনো আত্মীয় স্বজন নাই, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি সত্য বলতেছি, ওর জানাজা আমাকে কাঁদায় দিছে। আপনজন তো কেউ ছিল না, কেউ কাঁদছে কি কাঁদে নাই আমি জানি না, আমি দেখি না কাউকে কাঁদতে, কিন্তু আমাকে কাঁদায় দিছে। আমি ভাবতেছিলাম যে এই যুবক মেক্সিকো দিয়ে 25 থেকে 30 লক্ষ টাকা দিয়ে ঢুকছে, 3 মাস জেল খাটছে, বাহির হয়ে আসছে 5 মাস। যদি পার মান্থ $5,000 কামায় তো 5 মাসে $25,000 কামাইছে। এখন পর্যন্ত যে টাকা খরচ করছে ওইটাই তো উঠাইতে পারে না, ঠিক না? বাকি আশা কোথায় যে 2 দিন পরেই 2-1 বছর পরেই আমি গ্রিন কার্ড পাবো, বাড়িওয়ালাদের জন্য অ্যাপ্লাই করব। একদিন দেখা যাবে আমার বউ আসবে, আমার মা আসবে, আমার বাবা আসবে, আমার ভাই আসবে, আমার বোন আসবে, আমার পুরো ফ্যামিলিটা আসবে। একদিন আমেরিকাতে আমরা একটা ফ্যামিলি হব। কত আশাই তো সারা রাত্রে খালি বুনতে থাকতো, সব ধূলিসাৎ। যুবক তোমাদেরকে আল্লাহ এটাই বোঝায়, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। যৌবন কিন্তু ধোঁকার জিনিস, তোকে যেন ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় উঠে আনিছি। আশা কোথায়, আকাঙ্ক্ষা কোথায়, স্বপ্ন কোথায়, সব ধূলিসাৎ। আবার আমাদেরকে আল্লাহ সতর্ক করে, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, সোনারগাঁর মানুষ ডেলি বাড়ির থেকে সোনা উঠে বইলা হারায় যেও না, বিমুখ হয়ে যেও না। মনে করেন উঠলো সোনারগাঁও, সোনা উঠতেও পারে এখান থেকে, ঠিক না? কি নাম কি কি? আর আমার মনে হয় উঠতেও পারে সোনা। এটার একটা প্রমাণ আমার কাছে আছে। কি আছে? আপনারা জানেন না ওটা, সোনারগাঁর আলেমরাও জানে না। আবার আলেমরা রাগ না হয়ে যায়। আমার বিশ্বাস সোনারগাঁর থেকে সোনা উঠতে পারে। আমার বিশ্বাস সৌদি আরব থেকে যদি তেল উঠতে পারে, সৌদি আরবতে যদি সোনা উঠতে পারে, তাহলে সোনারগাঁর থেকেও সোনা উঠতে পারে। কেননা সর্বপ্রথম হাদিসের দর্শ 1268 সনে কলা রসুলের দর্শ সবক পড়ানো এই সোনারগাঁর থেকে প্রথমে শুরু হয়। আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম হাদিসের দর্শ দিছেন। হাদিসের দর্শ বুঝেন? হাদিসের ক্লাস করাইছেন, হাদিস পড়াইছেন, আল্লাহ রসুলের হাদিস পড়াইছেন 1268 সন, প্রায় 800 বৎসর কাছাকাছি। ওই সময় এখানে হাদিসের দর্শ দিছেন। আর যেইখানে সর্বপ্রথম হাদিসের দর্শ দিছেন, তাহলে আমার মনে হয় ওই হাদিসের দর্শের কারণে এই সোনারগাঁর মাটির নিচের থেকে সোনা উঠতে পারে।
সৌদি আরবের থেকে যদি তেল উঠতে পারে, সোনা উঠতে পারে, তাহলে আমার বিশ্বাস জন্ম নেওয়ার কারণে, রাসূলুল্লাহর দেশ হওয়ার কারণে, উনি এইখানে থাকার কারণে যদি ওই জমিন থেকে তেল উঠতে পারে আর সোনা উঠতে পারে, তাহলে ওনার হাদিস যেখানে সর্বপ্রথম পড়ানো হয়েছে এই বাংলাদেশের ভিতরে, বরং বলা যাবে পুরা ভারতবর্ষের ভিতরে সর্বপ্রথম যেখানে হাদিসের দর্শ হয়েছে, এই সোনার গাড় থেকেও সোনা উঠতে পারে। কিন্তু তালাশ করবে কে, এটা তো আর আমি জানি না। যদি তালাশ করে একদিন আমার কথা সত্য হইতে পারে যে সোনার গাড় থেকে এখন সোনা উঠা শুরু হয়েছে, যদিও সোনার গাড় মানুষ মানবে না আমার কথা। কি মানবে? কেননা হাদিসের দর্শ হইছে সর্বপ্রথম কলা কলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্বাস হইতে পারে যেটা বললাম, যেটা বুঝাইতে চাইতেছিলাম আমি, ওইটা আজকে বুঝা উঠলে কাজে দিবে, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম। এই জন্য আল্লাহ আমাদেরকে বলছেন তোমাদের বাড়ির থেকে সোনা উঠতে পারে, কিন্তু মানুষ হারা যেও না, বিমুখ হয়ে যেও না, কেননা তুমি চিরঞ্জীব না। তুমি চিরঞ্জীব না, চলে যেতে হবে। বিদায় একটা কথা বুঝাইতে চাইতে এতগুলা কথা বললাম। আজকে যে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, রব্বে কাবার কসম, যুবক যদি তার ইচ্ছা স্বাধীনতাকে, নারী যদি তার ইচ্ছা স্বাধীনতাকে, পুরুষ যদি তার ইচ্ছা স্বাধীনতাকে, শিক্ষিত যদি তার ইচ্ছা স্বাধীনতাকে, প্রত্যেক ব্যক্তি যাকে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিছেন, নিজে নির্বাচিত করা। কে নির্বাচিত করা? আল্লাহ নিজে নির্বাচিত করা। শুধু মুসলমান না, আরো বড় একটা পুরস্কার আছে। শুধু মুসলমানের ঘরে নির্বাচিত করেন নাই, উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করছেন। কি করছেন? যতবার সুবহানাল্লাহ বলবেন কম হবে, যতবার শুকরিয়া আদায় করবেন কি হবে? কম হবে। রব্বে কাবার কসম, যত শুকরিয়া আদায় করব কম হবে। আপনি উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত, নির্বাচিত হয়েছেন। কোরআন বলে হুয়াজতাবাকুম, আপনি সমগ্র জাতির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পাইছেন। কুনতুম খায়রা উম্মাহ, আপনি সমস্ত জাতির ভিতরে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাইছেন। আপনার মতো সুযোগ সুবিধা কেউ পায় নাই। আপনি যদি এক লাইলাতুল কদর ধরেও, যদি এক লাইলাতুল কদর পায়েও যদি 80 বছর কাটায় দেন আর কিচ্ছু না করলেন, আর আপনি যদি কবরে চলে গেলেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করলো তুই কি নিয়ে আসছিস, তো আপনি বুক ফুলায় বলতে পারবেন এক লাইলাতুল কদরই তো 83 বছর, আমি তো দুনিয়ায় ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোথায়? বিদায় আমি কথার শেষ জায়গায় চলে আসছি, আর বাড়াইতে চাইতেছি না কথায়, বিলকুল শেষ জায়গায় চলে আসছি। আজকে যদি ইচ্ছা স্বাধীনতাকে আল্লাহর ইচ্ছাধীন আর আল্লাহর রসুলের ইচ্ছাধীন করতে পারেন, ইচ্ছাধীন করতে পারেন, আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহর রসুলের ইচ্ছাধীন যদি করতে পারেন, তাইলে একদিন আসবে চিরদিনের ইচ্ছা, ইচ্ছা বাস্তব ইচ্ছা স্বাধীনতার সুযোগ, আপনি বাস্তব ইচ্ছা স্বাধীনতার সুযোগ আপনি জান্নাতে পাবেন। আর না হইলে শেষ কথা, আর না হইলে আপনার বিবেকের তোকায়, আমি একটু আগেই বলছিলাম যে আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তা আপনি চিন্তাধারা দিয়ে সব চিন্তা করতে পারতেন না।
আপনি চিন্তা ক্ষমতাকে নিজের ইচ্ছা মতো চিন্তায় কাটাইতে পারতেন না, কেননা মানুষ একটা 3.5 আইতা, বেশি সুখও সইতে পারে না, বেশি দুঃখও সইতে পারে না। বেশি সুখ যদি আসে, কুরআন বলে ইদা মাসাহুল খায়রু মানুয়া ওয়া ইদা মাসাহু শাররু জাজুয়া। এই জন্য হাদিসে আছে, কিতাবে আছে, আমরা দেখছি বহুত বড় বড় ব্যক্তিত্বের যাদের ইশারায় মাটি উল্টাইতো, ওদেরকেও আমরা দেখছি বাচ্চার মতো হাউমাউ কইরা কাঁদতে। না দেখেন নাই? দেখেন নাই? নাম বলবো? নামও বলা যায়, কিন্তু নাম বলতে চাইতেছি না। যাদের ইশারায় মাটি উল্টায় যেত, সবকিছু উল্টায় যেত, ওরকম মানুষকেও বিপদে পড়লে আমরা হাউমাউ করে কাঁদতে দেখছি। কি করা? হাউমাউ করে কাঁদতে দেখছি। কিতাবের কথাই সত্য, কিতাবে আছে। ইদা ওয়াকা ফিল মুসিবাতি, আমি আরবি বলতেছি, ইদা ওয়াকা ফিল মুসিবাতি তারাহু তিফলান সাগীরা, বিপদে যখন পড়ে তো বাচ্চার মতো হাউমাউ করে কাঁদে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমার শেষ কথা, কিন্তু আমাকে বহু দূর যেতে হবে, এই জন্য অপেক্ষা করা যাবে না। আমি শেষ কথায় আসেন। আজকে ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছে, বিদায় আপনি বিবেক দিয়ে সব কিছু করতে পারেন, বুদ্ধি দিয়ে সব কিছু করতে পারেন, যেই কোনো বিদ্যায় বিদ্বান হইতে পারেন, যেমন খুশি তেমন জীবন কাটাইতে পারেন। কিন্তু এটা মনে রাখবেন, আপনি মুসলমানের ঘরে নির্বাচিত, আর আপনার পক্ষ থেকে না, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নির্বাচিত করছে বিদায় আপনি মুসলমানের ঘরে, আল্লাহ নির্বাচিত করছে বিদায় আপনি উম্মতে মুহাম্মদী। এই দুইটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে, ভুলা গেলে চলবে না। দুনিয়ার জীবন 60-70 বছর, কবরে দিয়া আসতে দেরি, এটাই সত্য। নাইলে আমি এই আগস্টের 17 তারিখে ছিলাম মক্কা মুকাররমা। আমি যখনই ওইখানে যাই, আবু তালেবের কবর যখনই দেখি আমার চোখে পানি আসে। এই জন্য পানি আসে যে আবু তালেবের থেকে বড় ব্যক্তিত্ব তো কেউ নাই। আল্লাহ রসুলের সাথে সম্পর্ক তো কারো এর চেয়ে বেশি নাই। চাচা 44 বছর আল্লাহ রসুলকে বুকে রেখা পালছেন, কিন্তু দুনিয়ার থেকে চাইতে দেরি, কোনো সম্পর্ক কাজে দেয় না। আজকে আপনি আমিও চলে যাব, সম্পর্ক কাজে দিবে না। বিদায় চলেন আজকে অঙ্গীকার করি যে আমি আমার ইচ্ছা স্বাধীনতাকে আল্লাহর ইচ্ছার, রসুলের ইচ্ছার অধীন করব। করবেন? হ্যাঁ, শুধু একটা দিক দিয়া করেন, যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ব না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর একটা কথা শেষমেশ বলবো, একটা কথা শেষমেশ বলবো, শেষমেশ একটা, যদিও আপনারা জানেন এটা মাদ্রাসার প্রোগ্রাম, আর আমি চিরাচরিত বলে আসি, বাংলাদেশ বিপর্যয় থেকে বাঁচে কেন জানেন? আজ পর্যন্ত কেন বেঁচে আছে? আপনারা হয়তো ভাববেন যে উন্নতির কারণে আমরা বিপর্যয়ের থেকে বেঁচে আসি, নাইলে আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান। 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছে, আসে নাই? কেউ মনে হয় জানে না। হ্যাঁ, কেননা 5টা 5-এ আসছে। তো যাদের জানার কথা, এমনকি মিডিয়ালারও ওই সময় ঘুমেছিল, ওরা জানবে কোথেকে? আর বাকি আমার সমাজের অধিকাংশই তো, কেননা ফজরের 2% লোক ফজরের নামাজ পড়ে না, 98% লোক তখন ঘুমেছিল। 5টা 5 বাজে ভূমিকম্প আসছিল, 31st নাইটের পরের দিন। কিন্তু বাংলাদেশে একটা টিনের ঘর পড়ে নাই। কিন্তু এই 7.8 গত ডিসেম্বরে তুর্কিতে আসছে। 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটির সাথে মিশা গেছে। বলেন সারা দুনিয়া যেই চিৎকার দিতেছিল বাংলাদেশকে করুণা নিয়া, যে বাংলাদেশের মতো বিপর্যয় কখনো হয়, কোথাও হবে না, ওই তুলনায় বাংলাদেশে কোনো বিপর্যয়ই হয় নাই।
বরং করুণার রোগী বাংলাদেশে যত সুষ্ঠুভাবে সুন্দরভাবে আলেম ওলামার হাতে দাফন হয়েছে, দুনিয়ার কোথাও করুণার রোগী এরকম সুন্দরভাবে দাফন হয় নাই। সত্য তো? আপনি এখন নেটে সার্চ দেন, করুণার সময় যতগুলা দাফন করার জন্য সংস্থা ছিল সবগুলা মাদ্রাসার উস্তাদ এবং ছাত্রদের ছিল। কোনো বিপর্যয় ঘটে নাই। কেন? আমি দুনিয়া ঘুরে বলতেছি, রাগ হয় না আমার সাথে আবার কেউ। আমার 103টা দেশ দেখা শেষ, আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে বাংলাদেশ থেকে গেছি। প্রথম আমার সফর ছিল ইংল্যান্ড। আমি 5 তারিখ ফজরের সময়, ফজরের আগে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড টু ক্যানাডা। আমি যখন ক্যানাডায় নামছি তখন খবর পাইছি স্বাধীনতার। তারপরে আমি 13 তারিখে আবার ফিরছি ইংল্যান্ডে, 14 তারিখে আসছি আমি মিশরে, 16 তারিখে আসছি আমি মদিনা মুনাব্বারায়, 17 তারিখে ছিলাম মক্কা মুকাররমায়। রাত্রে আমার ফ্লাইট ছিল, 18 তারিখ সকালে নামছি আমি বাংলাদেশে। 2-3 দিন ছিলাম, তারপরে চলে গেছি কোরিয়া, আসছি গত 22 তারিখে। আমাকে বুঝাইতে হবে না, আমার উন্নত বিশ্ব দেখা শেষ, শুধু একটা বাকি আছে নিউজিল্যান্ড। ইনশাআল্লাহ অচিরি ওটাও পুরো হবে। বাকি কোনো উন্নত বিশ্ব আমার বাকি নেই। আমি অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। বাংলাদেশটা শুধু বেঁচে আছে 2 থেকে 3টার পরিবেশের কারণে, নাইলে এই দেশ বাঁচার কথা না। যেই দেশে মা বাবা সন্তানের হাতে নিরাপদ না, মুসলমান মা বাবা, ওই দেশ বাঁচার কথা না। রাগ হয়ে যান না। এখন আজকে মুখ খুলতেছি, যেই দেশের নেতারা, শীর্ষস্থানীয় সমাজপতিরা যুবকের জিন্দেগি বরবাদ করার জন্য ইয়াবাহা বিক্রি করে ওই দেশ বাঁচে, তো বাঁচে কি কইরা? মাদক বিক্রি করে ওই দেশ বাঁচে, তো বাঁচে কি কইরা? যেই দেশের রক্ষকরা যুবকের যৌবনকে দুলিশাত করার জন্য ইয়াবাহা ক্যারি করে, ইয়াবাহা দেশে আনে, ডাইল আনে, সমস্ত মাদক আনে, যাদের নাকের ডগা দিয়া যারা এটাকে সাপ্লাই দেয়, ওই দেশ বাঁচে, তো বাঁচে কি করে? রাগ হবেন না, পায়ে হাত রাখি, শুধু বেঁচে আছে 3টা কারণে। আপনি চিৎকার দিয়ে মাদক বন্ধ করবেন, আর আমাদেরকে এসে বলবেন হুজুর মাদকের বিরুদ্ধে বলেন। আপনি ভিতরে ভিতরে মাদক সাপ্লাই দিবেন, আর আমরা মাদকের বিরুদ্ধে বলবো, আর যুবক মাদক ছেড়া দিবে, ঠিক না? এত টাকার দরকার হয় কেন যে মাদক দিয়া ব্যবসা করে কোটিপতি হইতে হবে? আল্লাহ তো লেখা দিছে কপালে, কোটিপতি হইলে তুই হবি হবি, নাইলে আমার মতো ফকির কোত্থেকে 103টা দেশ সফর করে আমার মতো ফকির? এইখানে লেখা আছে, হইতে পারে আরো 100 লেখা আছে, এখানে আরো 100 পুরা করবে, ইচ্ছা আছে। আমাদেরকে এসে বলে হুজুর মাদকের ব্যাপারে বলেন, হুজুর এটা বলেন, ওটা বলেন। আরে বলতে হবে কেন? বলেন আমার সমাজের দুরবস্থা বলতে হবে কেন? রাগ হয় না, পায়ে হাত রাখি। শুধু 3টা কারণে এই দেশ, আমার কথা মাইনা নেন। মসজিদের কারণে, মাদারেসের কারণে, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কারণে। আপনি জানেন না আল্লাহওয়ালারা রাত্রে কতক্ষণ কাঁদে? আপনি তো ঘুমের ঘরে থাকেন, সিসি ক্যামেরা লাগান ওদের বাড়িতে, তারপরে দেখেন ওরা রাত্রে কি করে। সকাল হওয়ার 1 ঘন্টা আগেই হেফজোখানার পোলাপানগুলা ওঠে, 40,000 হেফজোখানার ছেলেরা ওঠে। প্রথমে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে বসে। আপনার তো ওই সময় ঘুমের সময় মাত্র শুরু হইল। আপনি টেলিভিশন দেখতে দেখতে, দুনিয়ার সব খবর নিতে নিতে আপনি মাত্র যায় ঘুমাইছেন। আপনি কেমনে দেখবেন ওই সময় আকাশের কালার কি? সকাল হওয়ার 1 ঘন্টা আগে উঠেন, ছাদে যান, যাইয়া দেখেন বাংলাদেশের আকাশের কালারটা কিরকম। বাংলাদেশের আকাশ কি বলে? আমার কথা মানেন। এই জন্য 3টা পরিবেশের কারণে আমাদের দেশ বারবার বিপর্যয়ের থেকে বেঁচে গেছে। আর যতদিন এই পরিবেশগুলো থাকবে, ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, আমার দেশে কোনো বিপর্যয় হয় নাই, কোনো বিপর্যয় হবে না।
আপনি এই মাটির ইতিহাস জানেন না? চলেন সোনার গালারা একটু শোনায় দিই। এই মাটির ইতিহাস আপনি জানেন না? আপনি জানলে 100 বছরের ইতিহাস জানেন, আপনি জানলে 71 থেকে ইতিহাস জানেন, আপনি 1400 বছর আগের ইতিহাস জানেন না। আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন বাংলাদেশে ইসলাম চলে আসছে 4 সাহাবীর কাঁধে নিয়া। একজনের নাম আবু ওয়াক্কাস, একজনের নাম মুহাব ইবনে মালিক, একজনের নাম কাসেম ইবনে হুযাইফা, একজনের নাম উরওয়া ইবনে সাসা। একটু আগে বলতেছিলাম না, আজ থেকে 800 বছর আগে হাদিস নিয়ে আসছেন আবু তাইয়ামা রাহমাতুল্লাহ আলাইহি। আর এই সোনারগাঁর মাটিতে বসে কালা কালা রসুল পড়াইছেন। এই জন্যই তো একটু আগে বলতেছিলাম, হইতে পারে এই মাটির নিচে সোনা আছে, কিন্তু খুইদা উঠাইতে হবে। ওই সময় ইসলাম আমার দেশে চলে আসছে। এইখান থেকে চীনে ইসলাম গেছে, বাংলাদেশ থেকে। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গুয়াংজুতে রাখা আছে। ওয়াহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে রাখা আছে। যায় দেখা আসেন। বাংলাদেশের ইতিহাস বহুত পিছে, নাইলে বাংলা সন 1400 কত এখন? আরে বলেন না কত? আর আরবি সন কত? 1446। 41 আর 46, 31 আর 46, কয় বৎসরের ডিফারেন্স? হ্যাঁ, কত বৎসরের? 15 বৎসরের ডিফারেন্স। আপনার বাংলার ইতিহাস 1400 বৎসর আগে। আপনি জানেন না এই মাটিতে কি লেখা আছে? এই মাটি কোন মাটি আপনারা জানেন না। এই জন্য এই মাটি নিয়ে যেই খেলো, এটা আমার বিশ্বাস, আমি আগের থেকেই বলে আসতেছি, এই মাটি নিয়ে যদি কেউ খেলতে চায়, তাহলে এই মাটি বেশি দিন ওকে খেলতে দেয় না। এই মাটি ওকে বেশি দিন, দুনিয়া ভাবে মনে হয় খেলা হবেই না, খেলা, কিন্তু মাটি ওকে বেশি দিন খেলতে দেয় না। মাটি এমন খেলা খেলে যেটা সারা দুনিয়া তাক লাগা যায় যে মাটি কি খেললো। আমরা তো ভাবলাম মাটি খেলবেই না। এটাই মাটির খাসিয়ত, এই মাটির বৈশিষ্ট্য। আপনি জানেন না বাংলাদেশের মাটির বৈশিষ্ট্য কি? সময় নাই, তাহলে আমি বাঙালি তারিখ আপনাদেরকে শুনাইতাম। আমি জানি বাংলা তারিখ কি। আমি 100 বছরের তারিখ জানি না, আমি 1400 বছরের তারিখ পড়ে রাখছি। এই মাটির খাসিয়ত আমার জানা আছে। এই জন্য পায়ে হাত দিয়া মানুষকে স্বাধীনতা দেওয়ার কারণে মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছা স্বাধীনতা বোঝেন তো? মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় মানুষ এই ব্রেন দিয়ে যা খুশি তা ভাবতে পারে। বিবেককে যে কোনো কাজে লাগাইতে পারে, যে কোনো বিদ্যায় বিদ্বান হইতে পারে, যেমন খুশি তেমন চলতে পারে। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, কোনো সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না। আপনি বিশাল বিশাল সৃষ্টি বলেন আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বলেন, এই পোকা যে উঠতেছে এটাকেও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না। আবার জিবরিল আলাইহিস সালামকেও ইচ্ছা স্বাধীনতা দেন না, মিকাইলকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই, ইসরাফিলকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই, আজরাইলকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না। শুধু মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় বিবেক দিয়ে যা খুশি তা ভাবতে পারে, বুদ্ধি যেই কোনো কাজে লাগাইতে পারে, যেমন খুশি তেমন বিদ্যায় বিদ্বান হতে পারে। এই ছোট জীবনটা যেমন খুশি তেমন কাটাইতে পারে। আর যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তো রব্বে কাবার কসম, একজন মানুষ সব ভোগ করবে আল্লাহর, আপনি 24 ঘন্টা কাঠটা ভোগ করেন। এটা মনের থেকে মানেন না মুখের থেকে মানেন? যদি মনের থেকে মানেন যে সবকিছু ভোগ করি কার, ভালো মতে বলেন। আমরা আল্লাহ বলতে চাই না মুখ খুলা। আল্লাহ বললে 40 নেকি মিলে, কয় নাকি
কয় নেকি? আর আল্লাহ বলার 40 নেকি, আর অন্য 40 নেকি একরকম না। অন্য 40 নেকি একরকম না। কেননা আল্লাহ হলো আল্লাহর নাম, জাতি নাম। কি নিজের ব্যক্তিগত একটা পার্সোনালিটি আছে না? না নাই? আর নাই আপনার? আপনার ব্যক্তিগত একটা পার্সোনালিটি আছে না? তাহলে আল্লাহর নাম যেটা, আমার তো বিশ্বাস যদি কেউ আল্লাহ বলল আর এটা কবুল হয়ে গেল, আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস না, ঈমান। এই আল্লাহ শব্দের নেকিটাই যদি এক পাল্লায় রাখা হয় আর সমগ্র জগৎটাকে আরেক পাল্লায় রাখা হয়, তাহলে সমগ্র জগৎটার ওজন যেই পাল্লায় আল্লাহ শব্দটা রাখা হয়েছে, আল্লাহ শব্দের নেকি, এটাকে হেলাইতেও পারবে না, উঠাইবে তো দূরের কথা। এই জন্য আল্লাহ মন দিয়া বলা চাই, যত বলবেন তত লাভ। কথা ঘুরে গেল, কিন্তু যত বলবেন তত লাভ। যত আল্লাহ বলবে তত ভিতরে আলোর বাল্ব লাগতে থাকবে, আলোর বাল্ব। বলতে 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 একদিন দেখা যাবে দিলটা এরকম আলোকিত হবে যে আপনি এইখানে বৈশা দিলের জগতের ভিতরে জান্নাত দেখবেন, আল্লাহ দেখবেন, আল্লাহ আল্লাহ দেখা যাবে। যদি বলতে বলতে ভিতরে বাল্ব লাগাইতে পারি, তো যেটা আমি বুঝাইতেছিলাম, একটা জিনিস বুঝানোর জন্য আপনাদেরকে পিছের থেকে নিয়ে যাইতেছি, যে আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, তাহলে কোনো ব্যক্তি তার বুদ্ধিকে নিজের ইচ্ছা মতো লাগাইতে পারতো না, বিবেককে ইচ্ছা মতো লাগাইতে পারতো না, বিদ্যাকে ইচ্ছা মতো বিদ্যা শিখতে পারতো না, ইচ্ছা মতো জীবন কাটাইতে পারতো না। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। প্রমাণ দিতেছি, আপনি 24 ঘন্টা কাঠটা ভোগ করেন, কার নিয়ামতের উপরে আপনি বাইসা আছেন? হ্যাঁ, সুস্থ ব্যক্তিটা কার নিয়ামতের উপরে, সুস্থতার উপরে সে সুস্থ আছে? হাটটা গাটটা চেহারাটা দেহটা, যে আপনার হাটটা গাটটা দেহটা, আপনি কার করুণার উপরে, দয়ার উপরে আপনি টিকা আছেন? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, সত্য মানেন না? কোত্থেকে মানে? যদি মানতই, যদি সত্যই হইতো, যদি মানতই, তাহলে আমার সমাজের এই পরিস্থিতি কেন হইতো? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও এই অবস্থা কেন হইতো? সে তো জন্ম নিছে মুসলমানের ঘরে। কার ঘরে? আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলো কে? হ্যাঁ, দুনিয়ায় নির্বাচিত হওয়ার জন্য তো কতই তেল মারতে থাকে, ঠিক না? না মারে না? আপনাকে নির্বাচিত করছে কে মুসলমানের ঘরে? হ্যাঁ, ও দুনিয়াওয়ালাদের থেকে আল্লাহ দুর্বল, ঠিক না? ওই দুর্বল এক জায়গায় ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তাহলে আপনাকেও আকাশের মতো খুঁটি ছাড়া দাঁড় করায় রাখতে পারতেন। আল্লাহ বলে আকাশকে ইচ্ছা স্বাধীনতা দেই নাই, যেইখানে দাঁড়াইতে বলছি ওইখানে দাঁড়ায় আছে। আপনি কি আকাশের চেয়ে বড়? রাগ হয়েন না আমার কথায়, আমি বুঝাইতে চাইতেছি। আর মৃত্যুর আগে বুঝলে কাজে দিবে, মৃত্যুর পরে সবাই বুঝবে। মৃত্যুর পরে লাগবে না, মৃত্যু লগ্নেই বুঝবে। লগ্ন বোঝেন? যখন মালাকুল মউত বুকে হাত দিয়া দিবে তখনই বুঝা ফেলবে, সমস্ত পর্দা সরা যাবে। একদিকে আপনার আমার বুকে মালাকুল মউত হাত দিবে, আর একদিকে পর্দা সরতে থাকবে, আর সচক্ষে দেখতে থাকবে। তখন চিৎকার দিতে থাকবে, রব্বির জিউন, আল্লাহ আমাকে সুযোগ দেন, ফিরত পাঠান। আল্লাহ বলবে, কাল্লা,
আর কখনো ফেরত পাঠানো হবে না। তোমাকে বহুত বুঝানো হয়েছে, তুমি বোঝো নাই। তোমাদেরকে বুঝানোর জন্যই তো আমি কালাম পাঠাইছিলাম, নাইলে আল্লাহর কালাম পাঠানোর কি দরকার? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ। একটা জিনিস দিয়ে বুঝাইতে চাইতেছি, দেখি বুঝে আসে কিনা। আপনি আল্লাহকে যেইভাবে করেন, ওলামা আছে জিজ্ঞেস করেন, আল্লাহর আলিফ ফালায়া দেন তাইলে লিল্লাহ, তারপরও আল্লাহ আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, শুধু হা রাখেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ তো আল্লাহ, যেমনি করবেন অমনি আল্লাহ আল্লাহ থাকবে, ঠিক না? কি আল্লাহ আল্লাহ থাকবে? বুঝানোর জন্য বলতেছি, ভালো মতে বুঝেন, মনোযোগ দিয়ে শুনেন, কাজে দিবে, নাইলে একদিন পস্তাইতে হবে। আল্লাহ বলে সমস্যা তো এখানেই হয়েছে, তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতাম, সারাদিন ভোগ করবে আমার আর চলবে গরুর মতো। রাগ হয়েন না, গরুর যেমন উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, ওরমই তো জীবন কাটাইতেছে, ঠিক না? সামান্য দুনিয়ার ব্যক্তিত্বের কাছে একটু কাছের হওয়ার জন্য সারাদিন পিছ পিছ ঘুরতে থাকে, না ঘুরে না? হ্যাঁ না ঘুরে না? ঘুরে, সত্য তো। হ্যাঁ, ওরে যদি জিজ্ঞাসা করি, তুই আজকে সারাদিনে আল্লাহর কাছে কয়বার গেছিলি বল? আল্লাহর কাছে যাওয়া তো যায় ডেলি, না যাওয়া যায় না? কয়বার যাওয়া যায়? কমসে কম 5 বার। সারাদিন গেলেও তো না নাই। এই উম্মতকে তো আল্লাহ সুযোগ দিছেন, মাত্র 20 20 20, 3 20 কত হয়?